নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি পৌঁছে গেছি বর্ধমানে সায়েন্স সিটিতে। ছোটোখাটোর মধ্যে এটা কিন্তু অনেক কিছুই, বাচ্চাদের মজা করার জন্য এটা বেশ ভালোই জায়গা। আর তার সাথে সাথে তারা নতুনত্ব জিনিসও শিখবে। আমার ছেলের খুবই পছন্দ এই জায়গাটা, সেই জন্যই আমি এখানে গেছি। দেখুন আমার ছেলে কিভাবে এই হাওয়ার মাধ্যমে বলটাকে ভাসিয়ে রেখেছে। এখন যদিও সে লেখাগুলো পড়তে পারে না যে কি অ্যাকচুয়াল কারণ, কিন্তু এগুলো তাদের কাছে ম্যাজিকের মতো মনে হচ্ছে। সেই জন্যই সে বারবারও চেষ্টা করছে কিভাবে এগুলো হচ্ছে, কেনই বা এগুলো হয়। কিন্তু এখন হয়তো তারা বুঝতে পারছে না, কিন্তু চেষ্টা করতে তাদের কমতি নেই। আমিও তাই এই ফাঁকে ভিডিও তুলে ফেললাম। আর আপনাদেরকেও বলে রাখি, যারা বর্ধমানে সায়েন্স সিটিতে এখনো যাননি, একবার ঘুরে আসতে পারেন। কলকাতার সায়েন্স সিটির মতো অত ব্যাপক বিশাল আয়োজন না হলেও ছোটোর মধ্যে ভালো কিন্তু অনেক আছে। এখানে সব রকমই প্রায় সায়েন্স সিটির জিনিস আছে। এখানে এরকম ধরনের জিনিসও আছে, আবার বাগানে গিয়ে যে সমস্ত সায়েন্টিফিক জিনিসগুলো আছে সেগুলোও আছে। রোদের জন্য আমরা বাগানে যেতে পারিনি, তাই জন্য ভেতরেই এই সমস্ত জিনিসগুলো আমরা দেখতে থাকলাম, কারণ রোদে নিয়ে গেলে ছেলের কষ্ট হবে। এই গরমের মধ্যে বাগানের জিনিসগুলো দেখার জন্য হয়তো বিকালবেলাটাই শ্রেয়, কিন্তু এই দুপুরবেলা তাহলে এই ভেতরে, অর্থাৎ এখানে রুমের ভেতরে যে সায়েন্টিফিক জিনিসগুলো রয়েছে সেইগুলোই আমার ছেলে দেখতে থাকছে। এটি একটি ক্যামেরা, যেখানে দেখে মনে হবে আমরা নিজেরাই যেন এইভাবে পেঙ্গুইনদের সাথে খেলা করছি। অ্যাকচুয়ালি এগুলো সবই কিন্তু ক্যামেরার মাধ্যমে হচ্ছে। সামনে একটি ক্যামেরা লাগানো আছে, যেখানে আমাদের ছবি ভেসে উঠছে, এবং সেটির দিকে তাকালে পর্দায় দেখতে পাচ্ছি এরকম কিছু ভিডিও। আর সেখানে নিজেদের ছবি দেখে মনে হচ্ছে আমরা যেন সেই বরফের রাজ্যে গিয়ে উপস্থিত। বড় বড় এইভাবে পেঙ্গুইনগুলোকে দেখে আমার ছেলে ভীষণ খুশি। তাছাড়াও এই যে জল থেকে বারবার ধরে শার্কগুলো উঠছে, সেটাও তাদের ভীষণ ভালো লাগছে। আমার ছেলে তো অবাক হয়ে দেখতে থাকছে, আর আমিও ভিডিও তুলছি। দারুণ লাগছে এই ভিডিওটা, তাই জন্য আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। দেখতে থাকুন কি সুন্দর একটা ভিডিও, যেটা আমি আর আমার ছেলে এই সুন্দর উপভোগ করছিলাম। আমার ছেলে আদৌ বুঝতে পারছে না ব্যাপারটা কি, তাই সামনে গিয়ে যখনই দেখতে যাচ্ছে তখনই দেখছে নিজের মুখ আর দেখতে পাচ্ছে না। অ্যাকচুয়ালি ও ভাবছে যে এগুলোকে যদি হাতে করে ধরা যায়। অ্যাকচুয়ালি এটা যে পর্দায়, সেটা এখনও বোঝার মতো ক্ষমতা ওর আসেনি, কিন্তু ও এগুলোকে সত্যিই ভেবে ফেলছে। আর আমিও এইটা দেখে বেশ মজা নিচ্ছিলাম যে আমার ছেলে এগুলোকে বোঝার চেষ্টা করছে যেগুলো অ্যাকচুয়ালি কী। সায়েন্স সিটির এই নতুন জিনিসটা আমার বেশ মজা লেগেছে। এটা আগে ছিল না, এটা মনে হয় নতুন সংযোজন করা হয়েছে। এছাড়াও আমার ছেলে এরকম অনেক কিছু সায়েন্টিফিক জিনিস চেষ্টা করে করার। এখন সে বারবার গিয়ে গিয়ে তার সবই প্রায় মুখস্থ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত রকমের জিনিস আছে। সবগুলোর ভিডিও তুলতে পারিনি, তবে যেগুলো পেরেছি আমি ভিডিও তোলার চেষ্টা করেছি। আপনাদের বাচ্চারাও এরকম চেষ্টা করলে দেখবেন তাদেরও বেশ মজা লাগছে। এখনও সে যদিও লেখাগুলো পড়ে করছে না, তবে আশা করা যায় বড় হয়ে যখন যাবে জিনিসগুলোর অ্যাকচুয়াল সায়েন্টিফিক কারণ তারা বুঝতে পারবে। এখন এগুলো আপাতত খেলার ছলেই বেশ মজা করছে আমার ছেলে। এগুলো খেলার সাথে সাথে এবার
একটা জায়গায় বুঝতে পারিনি, কিন্তু সে হঠাৎ করে ধরে এইভাবে ঝুলতে শুরু করে দেয়। সত্যি আমরা কি এরকম পারবো? ও বেশ মজাই নিচ্ছে আর আমিও দেখে বেশ আনন্দ পাচ্ছি, কেননা নিজের মতো করে কি সুন্দর খেলাধুলা করছে। আমি তো শুধুমাত্র ভিডিওই তুলছি, বোঝার চেষ্টা করছে অ্যাকচুয়ালি কি। এই যে এইভাবে স্টার আঁকছে, হয়তো বেশিক্ষণ ধৈর্য ধরে আঁকতে পারছে না, তবে আঁকার তো চেষ্টা করছে, এটাই অনেক বড় ব্যাপার আমার কাছে। নিজের এতগুলো মুখের ছবি দেখে নিজেই তো বেশ অবাক। এটা দেখে বেশ ভালো লাগছে, ওর কতগুলো মুখ দেখতে পাচ্ছি। বোঝার চেষ্টা করছি এটা আদৌ কিভাবে হয়। আমার তো বেশ ভালোই লাগছে ওর এই হাবভাব দেখে। বেশ মজা করে যে সময় কাটাচ্ছে এটাই অনেক। আর যেহেতু দুপুরের দিকে গেছিলাম, তাই বেশ ফাঁকা ফাঁকা ছিল এই সময়টা। আমার ছেলে কারেন্ট ভীষণ ভালোবাসে, তাই এই যে দুটো একসঙ্গে টিকে যাওয়ার পরে যে একটা ছোট্ট করে কারেন্ট তৈরি হচ্ছে, এটা ভেবেই ওর ভীষণ ভালো লাগছে। দেখেছে বাজ পড়তে কীরকমভাবে আকাশে কারেন্টের মতো হয়, সেই জিনিসগুলো আজকে নিজের চোখে দেখে ও বেশ খুশি। সারেগামা বাজানোর চেষ্টা করছে, কিন্তু অ্যাকচুয়ালি পারছে না। এটা হচ্ছে সেই নল যেটা দেখলে মনে হবে মেকা। আজকে এবার লাস্ট হচ্ছে ধামাকা ভুলভুলাইয়া। এখানে ঢুকে আমার ছেলের ভীষণ ভালো লেগেছে, মনে হয়েছে সব কটা দরজায় খোলা। অ্যাকচুয়ালি এক একটা দরজায় কিন্তু কাঁচ আছে, যেগুলো সে চাইলেও ঢুকতে পারবে না, কিন্তু শুভও সে ভয় কাটিয়ে এভাবে ঢোকার চেষ্টা করছে, কারণ জানে মাম্মাম ক্যামেরা নিয়ে পিছনে দাঁড়িয়ে আছে। সেই জন্য সে প্রত্যেকটা দরজায় গিয়ে গিয়ে দেখছে এটা আদৌ খোলা নাকি কাঁচ আছে। আমার তো এই ভুলভুলাইয়াটা ভীষণ ভালো লেগেছে, এবং আমার ছেলে যতবার যায় ততবার এইটাতে বারবার ধরে ঢোকে। এখন যদিও গিয়ে গিয়ে ওর মুখস্থ হয়ে গেছে, কিন্তু এই ভিডিওটা যখন করেছিলাম ও তখন প্রথমবার, ও বুঝতেই পারছিল না কিভাবে ঢুকে বেরোনো যায়, এবং ফাইনালি বেরোনোর রাস্তাটা পেয়ে ওর খুবই ভালো লেগেছিল। তবে বেশ কিছু অন্ধকার রাস্তা দেখে ওর ভয় লাগছিল, তবে ও জানতো ওর পেছনে ওর মাম্মাম আছে, সেই জন্য ভয়টা অতটাও পায়নি। তাই একবার নয় বারবার এই ভুলভুলাইয়াটা ট্রাই করার পর শেষ মুহূর্তে ওর ভয়টা কমে যায়। এবং আমারও এই পয়সা খরচা করে সায়েন্স সিটি আসা সার্থক বলে মনে হয়। সায়েন্স সিটির ভাড়া হচ্ছে 30 টাকা পার হেড, বাচ্চাদের কিন্তু 5 বছরের ঊর্ধ্বে টাকা লাগবে, তার নিচে বাচ্চাদের ফ্রি। সেক্ষেত্রে আমার ছেলের তখন এই ভিডিওটা যখন করি তখন তার 5 বছর হয়নি, তখন তাই ভাড়া লাগেনি, কিন্তু রিসেন্ট যখন গিয়েছিলাম তখন ভাড়া লেগেছিল। তো এইভাবে সে বাইরে বেরিয়ে আসার রাস্তা পেয়ে ভীষণ খুশি, আবারও ঢুকে যায় ভুলভুলাইয়ার ভেতরে, এবং তারপরে একা একা ঢোকার পর ভাবে মাম্মামকে তো আসতেই হবে, তাই আমাকেও ডাক।